এক একটা স্টেডিয়াম যেন ভবিষ্যৎ পৃথিবীর এক একটি বিস্ময়। কোথাও ঝলমলে প্রযুক্তির রাজত্ব, কোথাও ইতিহাসের আবেগে কাঁপবে পুরো গ্যালারি। ২০২৬ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হতে ফুটবল প্রেমীদের চোখ এখন শুধু মেসি, এমবাপ্পে, ভিনিসিয়াসদের দিকেই নয়, বরং সেই দানবীয় স্টেডিয়ামগুলোর দিকেও তাকিয়ে, যেগুলো হতে যাচ্ছে কোটি মানুষের স্বপ্ন, উন্মাদনা এবং ইতিহাসের সাক্ষী। লস এঞ্জেলেসের ভবিষ্যৎধর্মী সোফি স্টেডিয়াম, টেক্সাসের রাজকীয় AT&T কিংবা কিংবদন্তি আস্তেকা, প্রতিটি ভ্যানুই যেন চিৎকার করে বলছে, বিশ্বকাপ শুধু খেলা নয়, এটি এক মহাকাব্য। ১৬টি শহর, ১৬টি স্টেডিয়াম, প্রতিটি ভ্যানুই যেন এক একটি স্থাপত্য বিস্ময়। কোথাও প্রযুক্তির ঝলক, কোথাও ঐতিহ্যের আবেগ, আবার কোথাও বিলাসিতা আর আধুনিকতার অপূর্ব মিশেল। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ হয়ে উঠতে যাচ্ছে শুধু ফুটবলের টুর্নামেন্ট নয়, বরং স্থাপত্য, প্রযুক্তি এবং সংস্কৃতির এক বিশ্বমেলা। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অবস্থিত সোফি স্টেডিয়াম। অনেকের মতে এটি এবারের বিশ্বকাপের সবচেয়ে দৃষ্টিনন্দন ভেন্যু। প্রায় ৭০,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি যেন ভবিষ্যৎ পৃথিবীর কোনো স্থাপত্যকর্ম নয়। বিশাল বাঁকানো স্বচ্ছ ছাদ, আধুনিক নকশা এবং ৩৬০ ডিগ্রি ইনফিনিটি স্কেন স্টেডিয়ামটিকে দিয়েছে অন্যরকম এক পরিচয়। সোফি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল সহ মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা চলাকালে পুরো স্টেডিয়াম জুড়ে আলো, শব্দ আর প্রযুক্তির যে সমন্বয় দেখা যাবে, তা দর্শকদের জন্য তৈরি করবে ভিন্ন এক অভিজ্ঞতা। অনেকেই ইতোমধ্যে এই ভ্যানুকে ফুটবলের হলিউড নামে ডাকতে শুরু করেছে। এরপরই আসে টেক্সাসের AT&T স্টেডিয়াম। বিশালতা আর জাঁকজমকের কারণে একে বলা হয় ফুটবলের রাজপ্রাসাদ। প্রায় ৯৪,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম বিশ্বকাপের সবচেয়ে বড় ভ্যানুগুলোর একটি। স্টেডিয়ামের ভেতরে থাকা বিশাল ভিডিও বোর্ড, বিলাসবহুল পরিবেশ এবং সুবিশাল গ্যালারি একে আলাদা মর্যাদা দিয়েছে। বিশ্বকাপে এখানেই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল সহ মোট ৯টি ম্যাচ, যা এবারে টুর্নামেন্টে যে কোনো স্টেডিয়ামের চেয়ে বেশি। ফলে টেক্সাসের এই স্টেডিয়াম ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আয়োজকরা বলছেন, এই স্টেডিয়ামে প্রবেশ করলেই দর্শকরা বুঝতে পারবেন তারা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবের অংশ হতে চলেছে। তবে মর্যাদা এবং গুরুত্বের দিক থেকে পিছিয়ে নেই নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামও। ৮২,৫০০ দর্শক ধারণ ক্ষমতার এই মাঠেই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। আগামী ১৯ জুলাই বিশ্বের কোটি কোটি দর্শকদের চোখ থাকবে এই স্টেডিয়ামের দিকে। ৪৮ দলের দীর্ঘ লড়াই শেষে এখানেই এক দলের হাতে উঠবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত সোনালী ট্রফি। বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামটির সাময়িক নামকরণ করা হয়েছে নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। আধুনিক সুযোগ সুবিধা, বিশাল গ্যালারি এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে এটিকে এবারে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর ইতিহাসের কথা উঠলে সবার আগে চলে আসে মেক্সিকোর কিংবদন্তি এস্তাদিও আস্তেকা। এই স্টেডিয়াম শুধু একটি মাঠ নয়, এটি ফুটবল ইতিহাসের জীবন্ত প্রতীক। প্রায় ৮৩,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই ভ্যানুতেই বিশ্বকাপ জিতেছিল ফুটবলের দুই মহাতারকা পেলে এবং দিয়েগো ম্যারাডোনা। ১৯৭০ সালে পেলের ব্রাজিল এবং ১৯৮৬ সালে ম্যারাডোনার আর্জেন্টিনা বিশ্বজয়ের স্মৃতি এখনও বহন করছে আস্তেকার গ্যালারি। ২০২৬ সালের ১১ জুন আবারও এই স্টেডিয়ামে গড়াবে উদ্বোধনী ম্যাচের বল। ফলে ইতিহাস যেন আবারও ফিরে আসছে তার সবচেয়ে আবেগঘন ঠিকানায়। প্রযুক্তিগত উৎকর্ষতায় পিছিয়ে নেই কানাডার ভ্যাঙ্কুভারের BC প্লেস স্টেডিয়াম। অত্যাধুনিক রিট্রাক্টেবল ছাদ এবং দৃষ্টিনন্দন নকশার কারণে এটি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। প্রায় ৫৪,৫০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম প্রযুক্তি এবং সৌন্দর্যের এক অনন্য মিশেল। এছাড়াও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। অন্যদিকে আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামও আলোচনায় রয়েছে তার অসাধারণ স্থাপত্য নকশার কারণে। বিশেষ করে ছাদ খোলা এবং বন্ধ হওয়ার প্রযুক্তি দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। কেউ হয়তো মুগ্ধ হবেন সোফি স্টেডিয়ামের ভবিষ্যৎধর্মী সৌন্দর্যে, কেউ আবার আবেগে ভেসে যাবেন আস্তেকার ইতিহাসে, কেউ বেছে নেবেন AT&Tর রাজকীয়তা, আবার কারো চোখ থাকবে ফাইনালের মেড লাইফে।
তবে শেষ পর্যন্ত একটি বিষয় নিশ্চিত, 2026 বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না। এই টুর্নামেন্ট স্মরণীয় হয়ে থাকবে সেই দানবীয় স্টেডিয়ামগুলোর জন্য, যেগুলো কোটি মানুষের উন্মাদনা, কান্না, আনন্দ আর ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, ঢাকা।